নমস্কার, আমি মিঠু মল্লিক। আমি হুগলিতে থাকি। শ্রীমতীর দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতী এপ্রিল মাসের আমি একজন প্রতিযোগী ছিলাম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি দ্বিতীয় স্থান অধিকার করে সেমিফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছি। এই সেমিফাইনাল রাউন্ডে পৌঁছে আমার ভীষণ ভালো লাগছে। আমি গ্রুপ এ বিভাগের একজন প্রতিযোগী। গ্রুপ এ বিভাগের বিষয় যেহেতু নিরামিষ পদ, তাই আমি আপনাদের সামনে পনির আঙ্গারা এই রেসিপিটি করে দেখাবো। পনির আঙ্গারা ওই অভিনব রেসিপিটি আমি কিভাবে করব সেটাই আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো। আমার তৈরি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রাখছি। আর প্রতিবারের মতো শ্রীমতীর দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। ধন্যবাদ। পনির আঙ্গারা তৈরির জন্য আমি এখানে 300 গ্রাম পনিরকে কিউব করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও কেটে নিয়েছি ছোট করে। আছে 15 থেকে 20টা কাজু বাদাম, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখানে আছে গোটা গরম মশলার মধ্যে গোটা জিরে, একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, আর আছে 3টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনির টুকরো। আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, নুন আর চিনিটা নিজেদের স্বাদ মতন, আর আছে সাদা তেল, আর এখানে আছে হিং, একটা কিউব বাটারের কিউব, আর 4-5টা কাঁচা লঙ্কা। পনির আঙ্গারা যেহেতু করব সেই জন্য এখানে 1 টুকরো কাঠকয়লা আমি নিয়ে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর পনিরের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার পনিরের টুকরোগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমি এখানে নিরামিষ রান্না করছি, কিন্তু এখানে যদি কেউ চায় পেঁয়াজ রসুন ব্যবহার করতে, তাহলে সে অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করতে পারে। পনির ভাজার তেলেই আরেকটু তেল আমি দিয়ে দিলাম। তেলটা এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, জিরে, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। তাকে একটু 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়নটাকে ফ্রাই করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাজু বাদামটা আর আদা বাটাটা, আর একটু নুন দিয়ে দেব যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে চাপা দিয়ে একদম পুরো মশলাটাকে নরম করে নেব। টমেটো, কাজু, কাঁচা লঙ্কা সমস্ত কিছু নরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে আমি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডিং জারে এটাকে একদম মিহি একটা পেস্ট করে নেব। টমেটো, কাজু, কাঁচা লঙ্কা আর আদা যেটা আমি কষে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি একদম একটা মিহি পেস্ট করে নিয়েছি। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে বাটারের কিউবটা দিয়ে দিলাম। বাটারের কিউবটা একটু মেল্ট করে নেব। এবার বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার একটু জিরে, গোটা জিরে এতে আমি ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে 30 সেকেন্ড এটাকে একটু ফ্রাই করে নেব। এবার জিরেটা ফ্রাই করে নেবার পর দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে মশলার পেস্টটা আমি এতে দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে ততক্ষণ কষবো যতক্ষণ না এখান থেকে তেলটা রিলিজ হচ্ছে। 2-3 মিনিট কষানোর পর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর তার সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর নুনটা একটু দেখে দিতে হবে, কারণ মশলা যখন পেস্টের সময় তখন আমি নুন দিয়েছিলাম। আর চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। দিয়ে যতক্ষণ না অয়েলটা রিলিজ হচ্ছে ততক্ষণ কষতে থাকবো মশলাটা। মশলাটা কষা হচ্ছে, তার মাঝখানেই আমি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তবে ক্যাপসিকামটা একদমই অপশনাল। কেউ যদি মনে করে ক্যাপসিকামের টেস্ট তার ভালো লাগে না, তাহলে সে অবশ্যই এটা স্কিপ করতে পারে। 5 থেকে 7 মিনিট হয়ে গেল মশলাটা কষাচ্ছি, আর মশলা থেকে অয়েলটা রিলিজ হয়ে গেছে। এবার আমি এতে খানিকটা জল দিয়ে দেব। যে যে পরিমাণ গ্রেভি রাখবে সেই অনুপাতে জল দিতে হবে। আমি একটু হাফ বাটির বেশি এখানে জল দিলাম। এবার গ্রেভিটা ফুটিয়ে নেব, নিয়ে পনিরগুলো দিয়ে দেব। গ্রেভি ফুটে উঠেছে, এবার আমি পনিরগুলো এখানে দিয়ে দেব। এটা ফুটে গেলে আমি এখানে চাপা দিয়ে 2-3 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। এইবার দেখে নেব পনিরটা নরম হয়েছে কিনা। গ্রেভি গাঢ় হয়ে গেছে, পনিরটাও একদম নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কসুরি মেথি। হাতে একটু ক্রাশ করে নিয়ে কসুরি মেথিটা উপর থেকে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার কাঠকয়লাটাকে জ্বালিয়ে নেব। খুব ভালো করে হাই ফ্লেমে কাঠকয়লাটাকে জ্বালিয়ে নেব। কাঠকয়লাটা ভালো করে জ্বলে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে একটা বাটি মাঝখানে বসিয়ে দিয়েছি। দিয়ে ওপর থেকে দিয়ে দেব 1 চিমটে হিং, আর দেব 1 চামচ তেল। দিয়ে ঢাকাটা দিয়ে দেবো। আর এই যে ঢাকার যে গর্তটা আছে এটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। দিয়ে 5 থেকে 7 মিনিট স্মোকি ফ্লেভারটা যাতে ভেতরে ঢুকে যায় তার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, স্মোকটাও একদম চলে গেছে। এবার এটাকে তুলে নিলাম। নিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দিয়ে আমি ফাইনাল প্লেটিং করে দেব। ফাইনাল প্লেটিং করে নিয়ে চলে এসেছি আজকের অভিনব রেসিপি পনির আঙ্গারা।